যারা চিনবেন তারাই কিনবেন। এতে চক বাজার সেরা বড় বাপের কোলা যায় ডঙ্গা বইরা না যায়। যাদের মুখে আছি তারাই খাবেন শিক্ষিত গাছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে মাহে রমজানের ২৮তম দিনের শুভেচ্ছা। পুরান ঢাকার চকবাজারের ইফতার মানেই এক রাজকীয় ঐতিহ্য। প্রায় ৪০০ বছরের এই চকবাজারের ইফতার মানেই হলো ঢাকাইদের অভিজাত্যের লড়াই। পুরান ঢাকার শাহী মসজিদের সামনে সার্কুলার রোডের দুপাশে প্রতি বছর রমজান মাসে চমকালোভাবে আয়োজন করা হয় এই ইফতারের বাজার। প্রায় ৪০০ বছরের পুরনো এই ইফতার বাজারে রাস্তার দুই পাশে নানা রকম মুখরোচক ইফতারের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। সারা দেশে এর স্বীকৃতি থাকায় সমস্ত রমজান মাস জুড়েই থাকে প্রচুর লোকের সমাগম। চিকেন লন যারা চিনবেন তারাই কিনবেন। এতে চক বাজার সেরা বড় বাপের কোলা যায় ডঙ্গা বইরা না যায়। যাদের মুখে আছি তারাই খাবেন শিক্ষিত গাছি। এই যে যেটা স্কুল আছে বসে বড় হয়েছে, যারা চিনবেন তারাই কিনবেন। এতে চক বাজার সেরা বড় বাপের কোলা যায় ডঙ্গা বইরা না যায়। ১৬১০ সালে যখন ঢাকার সুবে বাংলা রাজধানী হয়, তখন থেকেই এই ঢাকার কেন্দ্রস্থলে ইফতারের পসরা বসতে শুরু করে। পুরান ঢাকার ইফতার বাজার শুরু হয়েছিল মোগল আমল থেকে। তখন রাজকীয় রান্নার সেই বিশেষ আইটেমগুলোই কালের বিবর্তনে আজকের এই চকবাজারের রূপ নিয়েছে। পাহাড় থেকে ভাল লাগে তো ভাল লাগে, খাইতে বড় স্বাদ লাগে। আসে চকবাজারের সবচেয়ে বড় বিষয় হলো এখানকার ইফতারের বৈচিত্র্য। এখানে গেলে একসাথে অনেক ধরনের খাবার দেখা যায়। ছোলা, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, কাবাব, হালিম, জিলাপি, শরবত, বোরহানি, আরও কত কি। প্রতিটি খাবারের মধ্যেই থাকে আলাদা স্বাদ আর পুরান ঢাকার একটা নিজস্ব ছাপ। আরও বিশেষ একটি খাবার হলো বড় বাপের পোলাই খায়। কথাটি শুনলেই খাবারের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। এই যে হোমমেড ঘরের তৈরি এই যে গরু মুরগির গুতাগুতি, কোয়েল পাখির ব্যাপারে আসেন। জি 70 কয়টা? এই যে গরু মুরগির গুতাগুতি, কোয়েল পাখির ব্যাপারে। এটা চকবাজারের শাহী আচার, এটা বড় বাপের বড় মেয়ে খায়। ঠোঙ্গা বইরা লয়ে যায়। এটা জাল লাগে আর ভাল লাগে। এটা আগের দিনের নবাবেরা খাইতো। এটা চকবাজারের শাহী আচার, এটা একের মাল ব্যাগে খায়। শাহী আচার দেন তো। ওইটা একটা, এটা কি? এটা চালতা চালতা না, মিক্স কোনটা? এটা তেঁতুলি। এটা জাল লাগে আর ভাল লাগে। গরুর আচার, মুরগির আচার। প্রতি বছর প্রচুর মানুষ এই চকবাজারে আসে। কেউ আসে নিজের জন্য, কেউ আসে পরিবারের জন্য, আবার কেউ শুধু এই বিখ্যাত পরিবেশটা নিজের চোখে দেখার জন্য আসে। কারণ চকবাজারের ইফতার এমন একটা বিষয় যেটা শুনে বা ছবিতে দেখে পুরোটা বোঝা যায় না, এটা অনুভব করতে হয়। বড় বাপের পোলা খায়, বড় বাপের অরিজিনাল লাগাইলে দেখে গেলেন। বড় বাপের পোলাই খায়, বড় বাপের পোলা। চিকেন পাশে
আর যে হোটেলটা আছে না হোটেলের সামনে একটা দিলশান হোটেল আছে আচ্ছা আপনি বাংলায় এই যে পুরান ঢাকা চক বাজার জমিদার বাপের পোলারা খায় ভোল বইরা বাসা সবার জন্য নিয়ে যায়। এই যে জমিদার বাপের পোলার পরিচয় দিন, আলাম মুরগির বোল বাড়িতে নিয়ে যান। এই যে এই পাশে তন্দুরি চিকেন মুরগি এটাই শাহী, এটাই সেরা, বাকি সব কপি। দয়া করে সামনে চলে দয়া করে সামনে চলে যান ভাই, এটা আরেক দোকান, দয়া করে সামনে চলে যান। এই যে জমিদার বাপের পোলাই খায় ভোল বইরা বাসা সবার জন্য নিয়ে যায়। সবশেষে একটা কথাই বলা যায়, চকবাজারের ইফতার শুধু পুরান ঢাকার একটা খাবারের বাজার নয়, এটা আমাদের ঐতিহ্যের অংশ। এটা এমন একটা অভিজ্ঞতা যা অনেকদিন মনে থেকে যায়। এই যে ঘুমনি পুটলান এই যে 200 মাল 100 এদিকে 200 মাল 100 এদিকে। তো বন্ধুরা, এই ছিল চকবাজারের ইফতার নিয়ে আজকের কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।